গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমরাও ভালো আছি। ওটা শেয়ার করতে যাচ্ছি, ওটা ছিল প্রজাতন্ত্র দিবসের আগের দিনটাতে। তো আগের দিনটাতে আমি হঠাৎ করে যখন ডিউটিতে যাই তখন দেখি গিয়ে কি সুন্দর ওখানে ড্রয়িং করা হচ্ছে, সবাই কি সুন্দর সুন্দরভাবে যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী ড্রয়িং করছে। তো আমি ভাবছিলাম কি করছে তারা, আমি একবার জিজ্ঞেস করে দেখেছিলাম। তো জিজ্ঞেস করার পর আমি জানতে পারি যে তারা তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী যার যার থিম অনুযায়ী এখানে ড্রয়িং করা হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, একটা থেকে একটা ভালো হয়েছে, কোনোটাই খারাপ হয়নি। তার মধ্য থেকেও তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয়েছে এখানে। তো যার থিমটা জাজেসরা যার থিমটা একদম ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ওইটা ফার্স্ট সেকেন্ড থার্ড বলে তারা প্রাইজ দেওয়া হয়েছে ওদেরকে। আর এখানে শুধু ড্রয়িং না, ড্রয়িংই শেষ না, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। এখানে বাইরে প্রোগ্রাম হয়েছে, ভিতরে প্রোগ্রাম হয়েছে, পুরো সারাদিনই প্রোগ্রাম হয়েছে এখানে। আমরা মাঝখানে একটু একটু করে ফটো উঠিয়েছিলাম ওইখানে। তো ভালো লেগেছিল ওইখানে যে ডেকোরেশন করার জন্য এয়ারপোর্টের মধ্যে শুনেছি বাইরে থেকেও লোক এনে এখানে ডেকোরেশন করা হয়। তো খুবই ভালো লাগছিল ওইখানে। আমার ফার্স্ট বছরে এক্সপিরিয়েন্স এখানে, কারণ এর আগে তো আমি এখানে কাজ করিনি, তো জানতে পারিনি এখানে এত সুন্দরভাবে প্রজাতন্ত্র দিবস এখানে পালিত হয়। তো এবার জানতে পারলাম আমি সুন্দরভাবে। তো বাইরে থেকে ততটা জানি না। দেখুন বাইরেটা কি সুন্দরভাবে ডেকোরেট করেছে তারা। আর এখানে প্রজাতন্ত্র দিবসও পালিত হয়েছে খুব সুন্দরভাবে। সকাল সকাল আমি ওই দিন চলে যাই, তো এখানে সবাই ছিল, আমরাও ছিলাম। আর বাইরে থেকেও অনেক লোক এসেছে এখানে, তো অনেক ভালো লাগছিল। আর মাঝখানে একটা দুটো ফটো উঠিয়েছিলাম, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। আর এখানে আমি যে আমার আরেকটা ফ্রেন্ড এখানে এসে নতুন একটা ফ্রেন্ড হয়েছে, ওনার সাথেই আমার বেশি দিনের পরিচিত না, কিন্তু খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সবার সাথেই সম্পর্ক একটু একটু করে হচ্ছে, বাট ওনার সাথে একটু তাড়াতাড়ি বন্ডিং করছিলাম। আর এখানে দেখুন কি সুন্দরভাবে ট্রেনিং করেছে। দেখুন ডগটাকে একদমই যেরকম বলছে সেরকমই কিন্তু করছে। এটা আমি জানি না কি, আমি বলতে পারছি না। তো আমি চোখে যতটা দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এরকম আগে দেখিনি, এবারে ফার্স্ট দেখেছি। তো এখানে বাইরে থেকেও বাচ্চারা এসে কালচারাল প্রোগ্রাম এখানে হয়েছে বাইরের জায়গাটাতে। তো আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম। তো সবটা প্রোগ্রামই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। আর মাঝে মাঝে আমার একটু ভিতরেও যেতে হয়েছিল, কারণ আমার তো অন ডিউটি থাকে। তো কোন সময় কল আসবে আমি বলতে পারবো না, তাই বলে আমি একটু ভয়ে ভয়ে দেখছিলাম। আবার যাচ্ছিলাম এই করে করে। আমার পায়েও কিন্তু ওই দিন খুবই ব্যথা হয়েছিল। আর তোমাদের সাথে শেয়ার না করেও পারছি না, কারণ এই যে এখানে একটা খুব সুন্দর একটা রুলস দেখিয়েছে। এখানে দেখুন মেয়েদের শিক্ষণীয় একটা জিনিস, আমাদেরও শিক্ষণীয় একটা জিনিস। তো কিভাবে সেফটি থাকতে হয় আমাদেরকে, সেটা উনি আমাদের ম্যাডাম দেখিয়েছে এখানে। তো চলে যাচ্ছিলাম, চলে যাওয়ার টাইমও ভাবছি না এটা আমি একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথেও একটু শেয়ার করব, তোমরা দেখেও একটু বুঝতে পারবে। আর এটা ছিল ভিতরের প্রোগ্রামটা। বাইরের প্রোগ্রামটা শেষ হওয়ার পর ভিতরে যখন আসি তখন ভিতরে প্রোগ্রামটা হয়েছিল। যারা যারা ভিতরে ডিপার্টমেন্ট অনুযায়ী যারা এখানে নাচ করবে তারা করেছে ভিতরে। আর এখানে আমি বলতে পারছি না কে কোন ডিপার্টমেন্ট, তো জাস্ট আমি তোমাদের সাথে ডান্স শেয়ার করছি একটু একটু করে। পুরোটা তো আর শেয়ার করা সম্ভব না, তো অল্প অল্প করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো। আর কি বলবো, ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।